হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ007-এ সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি কিভাবে পটল পোস্ত বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্রথমেই নিয়ে নিয়েছি পটলগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দুই পাশের মুখগুলো এইভাবেই কেটে দিতে হবে, তাহলে মশলাগুলো ভালোভাবে ঢুকবে। আর কি কি লাগবে দেখে নাও। পোস্ত বাটা, টমেটো কুচি, জিরে বাটা, লঙ্কা আর টমেটো বাটা রয়েছে ওটা। আর ফোড়নের জন্য রয়েছে কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। আর আমার এইগুলোই লাগবে। খুব সুস্বাদুভাবে পটল পোস্তটা হয়। দেখে নাও। তারপরে কি করব, পটলগুলোতে একটু পরিমাণে হলুদ আর লবণ মিক্স করে নেব। আর এটা যেহেতু শুকনো হয়ে রয়েছে, তার জন্য সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে পটলগুলোকে ভালো করে মাখিয়ে রেখে দেবো অনেকটা টাইম। এভাবে মাখিয়ে রাখলে কিন্তু খুব সুন্দর হয়। দেখতে পাচ্ছ আমি সমস্ত পটলের গায়ে কিন্তু ম্যারিনেট করে নিচ্ছি। আর এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, সত্যি কথা বলতে খুব সুন্দর টেস্ট হয়। তারপরে দেখতেই পাচ্ছ অনেকক্ষণ রাখার পরে কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর সর্ষের তেলেই এটা করব, সর্ষের তেলেই বেশি টেস্ট হয় এটা। আর গ্যাসের জোরটা লো ফ্লেমে রাখতে হবে, বেশি জোরে রাখলে পটলগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখতে পাচ্ছ পটলগুলো আমি দিয়ে দিয়েছি। আর ঢেকে ঢেকে পটলগুলো আমি ভালো করে ভেজে নেব, লাল লাল করে, আর যাতে পটলগুলো সিদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে পটলগুলো আমার ভাজা হচ্ছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পটলগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ পটলগুলো কিন্তু মনে হচ্ছে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর এইভাবে কিন্তু পটলের গাগুলো কেটে দিলে পটলের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। আর পটলগুলো কিন্তু আমার একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে কতটা সুন্দর লাগছে। তারপরে আমি পটলগুলো নামিয়েও নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কড়াইয়ে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তাতে আমি ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে। এটা একটু ভালো করে নেড়ে নিয়ে কুচনো টমেটোগুলো দিয়ে নেড়ে নিলাম। আর এই মশলাটা আমি বানিয়ে নিচ্ছি। এর মধ্যে ছিল জিরে বাটা, লঙ্কা, টমেটো বাটা আর লবণ, হলুদ, আর এর মধ্যে একটু সর্ষের তেল মিক্স করে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে রাখবো। এই মশলাটা যদি তুমি তেলের উপরে দাও না, মশলার কালারটা কিন্তু খুব সুন্দর আসে। এইভাবে একবার দিয়ে দেখবে। তারপরে দেখতেই পাচ্ছ আমি তেলের উপরে একটু চিনি দিয়ে দিলাম। তোমরা এটা অপশনাল, কিন্তু চিনিটা দিলে না তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসে। আর তারপরে ওই মশলাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এটাকে আমি এবার ভালো করে কষাবো অনেকক্ষণ ধরে। বুঝতেই পারবে যখন কষানো হয়ে যাবে তখন মশলা থেকে তেল বেরোবে। আমার মশলাটা কিন্তু কষানোই হয়ে গেছে, কারণ দেখতেই পাচ্ছ বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে। আর তেল ছেড়ে দেওয়া মানেই কিন্তু মশলাটা কষে যাওয়া। আর তারপরে আমার ভেজে রাখা পটলগুলো এক এক করে আমি ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত পটলগুলো কিন্তু আমার মশলার মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে এটাকে মিক্স করে নেব। আর ভালো করে যাতে সমস্ত পটলের গায়ে লেগে যায়। তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এবার ফুটতে দেব আর ঢেকেও দেব। আর সমস্ত মশলাটা জলের মধ্যে মিক্স করে দিলাম। আর দেখো কি সুন্দর ফুটছে এটা। আর কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। তোমরা চাইলে কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে দেখতেই পারো। তারপরে বেটে রাখা পোস্তটা আমি এবার দিয়ে দিলাম। দিয়ে সমস্ত ঝোলের মধ্যে ভালো করে এটাকে মিক্স করে নেব। আবারও ঢেকে দেবো। দেখতেই পাচ্ছ আমি ঢেকে দিয়েছিলাম, তারপরে তুলেও নিয়েছি। আর আমার পটল পোস্তটা কিন্তু একদম অনেকটা রেডি হয়ে গেছে। আর লাস্টে নামানোর আগে আমি সামান্য পরিমাণে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। আর যে কোনো পোস্ত বা সর্ষে বাটার মধ্যে যদি সর্ষের তেল দাও না, খুব সুন্দর হয়। আমার পটল পোস্ত একদম রেডি। আর দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর তোমরাও চাইলে বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখতেই পারো। সত্যি কথা বলতে খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর গরম ভাত, এক থালা ভাত অনায়াসে খাওয়া যায়। দেখতেই পাচ্ছ আমার পটল পোস্ত একদম রেডি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে অন্য একটা রেসিপিতে। থ্যাংক ইউ।